হাভিয়ার কাবরেরা ঠিক এই মুহূর্তে যিনি বনে গেছেন দেশের ফুটবলের ভিলেন। এই স্প্যানিয়ার্ড ঠিক কতটা ইম্প্যাক্ট বাংলার ফুটবলে রাখতে পারছেন তা নিয়ে বারবারই প্রশ্ন উঠছে। হংকং চায়নার বিপক্ষে ম্যাচে তার অদ্ভুত স্ট্র্যাটেজি এবং গেম প্ল্যানের পর এই প্রশ্ন হয়েছে আরো জোরালো। ভক্ত সমর্থক থেকে শুরু করে ফুটবল বিশ্লেষক সবার মুখে একটাই কথা, বাংলাদেশকে ডোবাতে আর কোন কোন ট্যাকটিক্সে দলকে খেলাবেন মাস্টারমাইন্ড কাবরেরা। এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি ছিল মহা গুরুত্বপূর্ণ, কিন্তু এর গুরুত্ব ঠিক কতটা বুঝতে পেরেছেন কাবরেরা তা বোঝা যায়। ডু অর ডাই ম্যাচে নিজের সেরা প্লেয়ারদের বেঞ্চে বসিয়ে খেলিয়েছেন বেঞ্চের প্লেয়ারদের। সমিতের ব্যাপারে কোচের মন্তব্য ভ্রমণ ক্লান্তি। তাহলে ফাহমিদুল, জায়ান, জামালরা কেন সুযোগ পেলেন না? হোটেল থেকে স্টেডিয়াম পর্যন্ত রুটেও কি ক্লান্ত হয়ে পড়েছিলেন ফাহমিদুল, জামালরা? কখন কোন ফরমেশনে খেলাতে হবে তা কতটুকু জানেন কোচ কাবরেরা তা নিয়েও আছে প্রশ্ন। নিজেদের ঘরের মাঠে যেখানে কিনা অ্যাটাকিং ফুটবল খেলার কথা, সেখানে কোচের স্ট্র্যাটেজি ডিফেন্সিভ ফুটবল। এক হামজা আর কত করবেন? ইন্টারসেপশন, ফরওয়ার্ডে কাট পাসিং কিংবা ডিফেন্সে ম্যান মার্কিং কিছুই চোখে পড়েনি। সেকেন্ড হাফে শেষ 20 থেকে 25 মিনিট খেলাটা চলেছে ইউরোপিয়ান স্টাইলে, কারণ তখন মাঠে ছিলেন সমিত, জায়ান, জামালরা। পিছিয়ে পড়ে কামব্যাক করার চেয়ে লিডে থেকে কি ডিফেন্স করা যেত না? কোচ কাবরেরা তার ডিফেন্ডারদের কি তালিম দিয়েছেন তা তিনিই বলতে পারবেন। তার তালিমের একটা প্রমাণ অবশ্য দেখা গেছে সাদউদ্দিনের হাস্যকর নাটমেকে। হামজা, সমিত, জায়ানরা প্রাণপণ চেষ্টা করেছেন দলকে জয় এনে দিতে, তবে কোচের ভুল ট্যাকটিক্স এবং অদ্ভুত সাব ও একাদশ গঠনে তা আর হয়ে ওঠেনি। ম্যাচ যাবে আবার ম্যাচ আসবে, কিন্তু কাবরেরা থেকেই যাবে। হয়তো সামনের ম্যাচেও জারি থাকবে তার এমন হাস্যকর উদ্ভট গেম প্ল্যান। ফলাফল আসবে আরেকটি হার, আর কোচ প্রেস মিটে বলবেন দিনটি আমাদের ছিল না। আসলেও কি দিনটি বাংলাদেশের ছিল না, নাকি নিজেদের পড়তে দেয়া হলো না? সে প্রশ্ন স্প্যানিশ কোচ হাভিয়ার কাবরেরার কাছেই তোলা থাক। মোহাম্মদ আদনান, ৭১।